السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছেন, আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেছেন। আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি এটি হলো ইসলামের অত্যন্ত ঐতিহ্যবাহী একটি জায়গা, ইসলামের নিদর্শন। আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, যে সালাত আমরা কিবলার দিকে হয়ে অর্থাৎ মক্কার দিকে হয়ে আমরা পড়ি, বাইতুল্লাহর দিকে হয়ে পড়ি, এই যে সালাতে কিবলার দিকে হওয়া, এই বিধানটা এই মসজিদ থেকেই এসেছে বলে এই মসজিদের নামকরণ করা হয় কিবলাতাইন মসজিদ। এখন আমরা অবস্থান করছি সেই কিবলাতাইন মসজিদে। আপনারা দেখতে পাচ্ছেন এই কিবলাতাইন মসজিদ এখন অনেক সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে, আধুনিক কারুকার্য বিশিষ্ট একটি মসজিদ। এই মসজিদের ইতিহাস, এই মসজিদে কী ঘটনা হয়েছিল সেই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে বিস্তারিত উপস্থাপন করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মসজিদুল কিবলাতাইনের ইতিহাস অনেক প্রাচীন। আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন তিনি বাইতুল মাকদাসের দিকে ফিরে সালাত আদায় করতেন, কিন্তু সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহকেও সামনে রাখতেন। একই সময় দুটোই জিহা অর্থাৎ দুটো দিক হয়ে যেত, অর্থাৎ বাইতুল্লাহ হতো এবং বাইতুল মাকদাসও হতো। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন এবং মদিনায় হিজরত করার পরেও 16-17 মাস বাইতুল মাকদাসের দিকে ফিরে সালাত আদায় করেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই বেকুল ছিলেন যে তিনি চাচ্ছিলেন যে তিনি যেন বাইতুল্লাহর দিকে হয়ে নামাজ আদায় করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআন কারিমে বলছেন যে কদ নারা তাকাল্লুব কদ, আমি একটু বাইরে দেখেন, আমি আয়াতটা পড়ে নিচ্ছি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআন কারিমের মধ্যে আয়াত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআনে কারিমে আয়াত নাজিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইথুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা ওয়া ইন্নাল লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কদ নারা তাকাল্লুবা, এই যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এখানে বলছেন যে আমি দেখতে পাচ্ছি যে আপনি বারবার আকাশের দিকে চাচ্ছেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অর্থাৎ এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিবলাকে পরিবর্তন করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে চাচ্ছিলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মাসজিদিল হারাম, এখন থেকে তোমরা নামাজ আদায় করবে মসজিদুল হারামের দিকে ফিরে। এই সেই জায়গা যেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা পরিবর্তন হয়েছিল। বলা হয় আসর কিংবা জোহরের সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় সালাত আদায় করছিলেন। এটিকে তখন বনি সালামার মসজিদ হিসেবে বলা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর কিংবা জোহরের সালাত আদায় করার সময় জিবরিল আলাইহিস সালাম যখন এই আয়াত নাজিল করলেন যে ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরাল মাসজিদিল হারাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি একটু দেখাই দর্শকদেরকে যে আগে ফিলিস্তিন ছিল এদিকে, এখন বাইতুল্লাহ হলো এদিকে, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত সাইড হয়ে গেল। তখন সাহাবারা নামাজের মধ্যেই সুবহানাল্লাহ তারা দিক চেঞ্জ করে ফেললেন এসে মসজিদ। আরও একটি ঘটনা এইভাবে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতেই তিনি সালাত আদায় করেন, সেখানেই এই আয়াত নাজিল হয় এবং পরবর্তীতে সাহাবারা এই ঘটনা 2-1 দিন পরে এই মসজিদে এসে এই খবরটি প্রচার হয়।
তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওখানে নামাজ পড়ছেন, তাদের কেবলা ছিল বাইতুল্লাহর দিকে। তখন তারা এই মসজিদে আসেন, দেখেন যে সাহাবারা নামাজ আদায় করছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। তখন তিনি বললেন যে তোমরা কি জানো না যে আমাদের কেবলা পরিবর্তন হয়ে গিয়েছে? তখন সাহাবীরা নামাজের মধ্যেই কেবলা পরিবর্তন করে ফেললেন। সেদিন থেকে আজ পর্যন্ত এই মসজিদকে কিবলাতাইন মসজিদ হিসাবে উল্লেখ করা হয়। ইতিহাসে এই মসজিদকে কিবলাতাইন মসজিদ হিসেবে পরিচিত। আমরা দেখতে পাচ্ছি যে এই মসজিদে হাজার হাজার মানুষ আসছে দেখার জন্য। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ একটি কথা আমরা শেয়ার করছি আপনাদের সামনে। এখানে যে কোনো মানুষ মসজিদে যদি ভিজিট করতে আসে সেটি একটি ভিন্ন কথা, কিন্তু মদিনাতে আসলে এই মসজিদে আসতেই হবে, বা এই মসজিদে না আসলে তার সফরের কোনো অংশ ত্রুটি থেকে যাবে, বিষয়টি এমন নয়। কারণ সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি যে এই মসজিদে নামাজ আদায় করলে বিশেষ কোনো সওয়াব রয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই মসজিদেই হলো সেই মসজিদ যেখানে কিবলা পরিবর্তন হয়েছে। একই জায়গায় আমরা ভিতরে দেখব যে উভয় মেহরাবই রয়েছে। বাইতুল মাকদাসের দিকে যে মেহরাব, সে মেহরাবও আছে, এবং বাইতুল্লাহর দিকে যে মেহরাব, সেই মেহরাবও আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আমাদের ভাইরা, এটি হলো প্রথম কেবলা। এই যে এই সাইড, এটা হলো বাইতুল মাকদাসের সাইড। এই সাইডটা হলো প্রথম কেবলা। যে বিষয়ে আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বেশ কয়েক জায়গায় এ বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। এই যে যখন এই আয়াত নাজিল হয় যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মাসজিদিল হারাম, আমরা একটু এইভাবে দেখতে পারি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মাসজিদিল হারাম হলো এই সাইডটা। এই যে আমরা মেহরাব দেখতে পাচ্ছি, এই মেহরাব হলো বর্তমান বাইতুল্লাহর দিকে। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবারা এই জায়গাতেই নামাজ আদায় করছিলেন এদিকে ফিরে। অর্থাৎ এই যে নমুনা দেওয়া আছে এখানে, এই নমুনা, এখানেই তারা নামাজ আদায় করছিলেন। আমরা যদি দেখি, যখন এই আয়াত নাজিল হলো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মাসজিদিল হারাম, তখন সাহাবারা এদিকে ফিরে গেলেন এবং তাদের মেহরাবটাকে করা হলো সামনের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এখানে এসে নামাজ পড়ছেন। তবে এই মসজিদে বিশেষ কোনো নামাজের কথা হাদিসে বর্ণিত হয়নি। শুধু এই মসজিদের যে কথাটুকু বর্ণিত আমরা পাই, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি বারবার দেখতে পাচ্ছিলাম যে আপনি আপনার চেহারাকে আকাশের দিকে ফিরাচ্ছেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা আকাশের দিকে দিচ্ছিলেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন তার কিবলাকে পরিবর্তন করে দেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইথুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা। দেখুন, ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। অর্থাৎ অনেক আহলে কিতাব রয়েছে, তারা হয়তো মনে করবে যে এই কিবলা পরিবর্তনের কি দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন 2 পারার প্রথম দিকেও বলছেন সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা নির্বোধ, অর্থাৎ আহলে কিতাবদের অনেকে হয়তো বলতে পারে যে কিবলা পরিবর্তন হওয়ার কি দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পূর্ব পশ্চিম সব আল্লাহ রাব্বুল আলামিনের, সুতরাং যেদিকেই ফিরে তোমরা নামাজ পড়ো না কেন সেদিকে তোমরা আল্লাহকেই পাবে। তো সুতরাং আমরা এই যে কিবলা পরিবর্তন, এটি হলো আমাদের উম্মতে মুহাম্মদের বিশেষ একটি বৈশিষ্ট্য।
অন্যান্য উম্মতের বৈশিষ্ট্য ছিল তারা ফিলিস্তিন বাইতুল মাকদাসের দিকে হয়ে নামাজ পড়তেন। আমরা উম্মতে মুহাম্মদী বাইতুল্লাহর দিকে হয়ে নামাজ পড়ি, এটা আমাদের উম্মতের বিশেষ একটি বৈশিষ্ট্য। ঠিক একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও একটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যে এই উম্মতে মুহাম্মদী পৃথিবীর যে কোনো জমিন সেটা যদি শুকনো হয় তাহলে সেখানে নামাজ পড়া আমাদের জন্য বৈধ। এমনকি যদি পানি পাওয়া না যায় সেখানে আমরা তায়াম্মুমও করতে পারি। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখতে দেখতে সময় আসলো একটি বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসছে আপনাদের প্রিয় অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম IIUC কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি IIUCর মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens. কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিও লিমিটেড লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফরএভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন, আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ অন দ্য ডাই, শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স, আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে, ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি, বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ATN বাংলার রমাদান মাসব্যাপী সুচিত্রমূলক অনুষ্ঠান হাজাজের কাফেলায়।
সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দেখাচ্ছিলাম যে এই কিবলাতাইন মসজিদের ইতিহাস। এই কিবলাতাইন মসজিদ কেন কিবলাতাইন মসজিদ হিসেবে নামকরণ করা হলো? কারণ এই মসজিদেই দুইটি কিবলা রয়েছে। একটি কিবলা হলো মক্কার দিকে বাইতুল্লাহর দিকে, অপর একটি কিবলা হলো বাইতুল মাকদাসের দিকে ফিলিস্তিনের দিকে। আমরা দেখব যে এই মসজিদেই দুই দিকেই নামাজ হয়েছে এবং তার নিদর্শন এখন পর্যন্ত রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আরও বেশ কিছু হাদিস পাই, যে হাদিসগুলোর মধ্যে দেখা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ ওনারা কোবাতে যান। তো কোবাতে যাওয়ার পরে ওনারা বাকি সাহাবাদেরকে বলেন যে গতকালকে রাত্রে কোরআনে আয়াত নাজিল হয়েছে কেবলার পরিবর্তনের বিষয়ে। তখন সাহাবারা যারা কোবা মসজিদে সালাত আদায় করছিলেন, তখন তারা তাদের চেহারাকে আপনার কেবলার দিকে পরিবর্তন করেন। এভাবে বেশ কয়েকটি রায়াত পাওয়া যায়। তবে এই মসজিদের বিষয়টা একটু প্রসিদ্ধ, এবং এই প্রসিদ্ধ হওয়ার কারণেই মূলত এই মসজিদটাকে মসজিদুল কিবলাতাইন বলা হচ্ছে। আর এই কথাও আমরা বলতে পারি একই সাথে যে এই কেবলার পরিবর্তনটা শুধু একটা মসজিদে হয়েছে এমনটি নয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 16 মাস মদিনাতে হিজরত করার পরে বাইতুল মাকদাসের দিকে ফিরে তিনি সালাত আদায় করেছেন। তো সে সময় স্বাভাবিকভাবেই প্রতিটা মসজিদের মিম্বার বাইতুল মাকদাসের দিকে ছিল, সেটা ছিল শামের দিকে, ফিলিস্তিনের দিকে। আর যখন বাইতুল্লাহ কেবলা পরিবর্তন হয়েছে, স্বাভাবিকভাবেই সে মসজিদের কেবলাগুলো বাইতুল্লাহর দিকে হয়েছে। তো এখন এই মসজিদে এই নিদর্শনগুলো আছে, অন্যান্য মসজিদের ক্ষেত্রে সে নিদর্শনগুলো ততটা দেখা যায় না। তবে যতগুলো মসজিদ তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর নির্মাণ করেছিলেন, সবগুলো মসজিদেই মূলত কেবলার পরিবর্তন হয়েছে। এবং সাহাবাদের কাছে কারো কাছে তাৎক্ষণিক খবর পৌঁছেছে, কারো কাছে কয়েকদিন পরে এই খবরটা পৌঁছায় এবং তারা সাথে সাথে ওনারা কেবলার পরিবর্তন করেন। আমরা আলোচনা করছিলাম মসজিদুল কিবলাতাইন নিয়ে। এই মসজিদুল কিবলাতাইন ঐতিহাসিকভাবে প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে এসেছেন, এখানে সালাত আদায় করেছেন। এখানে যে সাহাবারা ছিলেন তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আসতেন। এই এলাকাটা এখানে সাহাবীদের বসবাস ছিল। কোরআনে কারিমে যে আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই সংক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাজিল করেন কোরআনে কারিমে সূরা বাকারায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাক ওয়ামা আনতা বিতাবিইন কিবলাতাহুম ওয়ামা বা'দুহুম বিতাবিইন কিবলাতা বা'দ ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াহুম মিন বা'দি মা জা, অর্থাৎ শুরু থেকে বলছে এই আয়াতের যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বলছেন যে আপনি যদি তাদের কাছে সকল নিদর্শন নিয়ে আসেন, তাহলে তারা আপনার এই কিবলার যে পরিবর্তন, সেই কিবলার পরিবর্তনকে তারা মেনে নেবে না, আর আপনিও তাদের কিবলার অনুসরণ করবেন না। وإن فريقا منهم لا يكتمون الحق وهم يعلمون, আর একটি অংশ থাকবে যাদের কাছে হক আসার পরেও তারা এই হককে তারা গ্রহণ করবে না, এই হককে তারা অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দান করেছি, ইয়ারিফুনাহু, তারা এই বিষয়ে জানে, কামা ইয়ারিফুনা আবাহুম, অর্থাৎ তারা এই কেবলার বিষয়টা জানে যে সেটা বাইতুল মাকদাস তাদের কেবলা ছিল এবং এর পূর্বে বাইতুল্লাহ কেবলা ছিল এবং সেটা ওহীর মাধ্যমে হয়ে থাকে, কিন্তু এরপরেও তারা সেটাকে অমান্য করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ তারা পালন করছে না, বা তারা পালন করছে না এমনটি নয়, বরং মুসলিমরা সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশ পালন করছেন। যারা ইহুদি বা আহলে কিতাব তারা প্রশ্ন তুলছে, কারণ তারা তো সেদিকে ফিরে নামাজ পড়তো,
তো তারাও চাইতো যে আমরাও সেদিকে ফিরে নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হাক্কু মির রাব্বিক, যে সত্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। সুতরাং আমাদের এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন যেদিকে ফিরে আমাদেরকে ইবাদত করতে বলেছেন আমরা সেদিকে ফিরে ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই নামাজ, এই সালাত আমরা যেন সুন্দরভাবে আদায় করতে পারি। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নামাজ আদায় করতে বলেছেন খুশুয়ের সহিত, সেইভাবে যেন আমরা সালাত আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এবং যে সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে নামাজি ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করবেন। সেই সালাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক ভাই বন্ধুগণ, দেখতে দেখতে আমাদের সময় প্রায় শেষের দিকে। ইনশাআল্লাহ আগামীকাল ঠিক এই সময় আমরা ভিন্ন আরও একটি দর্শনীয় স্থান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে সে আশায় আজকে বিদায় নিচ্ছি। আমি মুফতি আব্দুর রকিব মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম IIUC কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি IIUCর মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens. একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিওল মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন। রাজকন্যা ফেসবুকিং করছেন। এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন। আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ লেমন ডাই, শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স, আম ও কমলার 2টি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে, ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি।
মিষ্টি মিষ্টি দুষ্টুমি সারা বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে।